এই দেখো চই গাছ, তোমরা বাজার থেকে অনেকেই হয়তো কিনে খাও। এই যে হচ্ছে চই গাছের পাতা। লোকের গাছের পেয়ারাগুলো সব পেরে নিচ্ছে রে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওপরে আওয়াজ তো বুঝতেই পারছো, টিনের ওপরে মানে বৃষ্টি পড়ছে, তার আওয়াজটা শোনা যাচ্ছে। তো চলো বাইরে কতটা বৃষ্টি নেমেছে দেখাই তোমাদেরকে। এই দেখো বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো এই বর্ষার মধ্যেই মা মুড়ি আর চা এনে দিয়েছে, মুড়ি ভেজে দিয়েছে। এই চা আর মুড়ি এখন খাবো। তো গাইস, আজকে তোমাদেরকে আমি যেটা দেখাতে চলেছি সেই জিনিসটা অনেকেই হয়তো চেনো না, কখনো দেখোনি। অনেকে আছে যারা কখনো নামও শোনেনি জিনিসটা। যেমন আমার শ্বশুর বাড়িতে কিন্তু অনেকেই এই জিনিসটার নামই জানতো না, এটা খেতে হয় সেটাও জানতো না। তো যাই হোক, আজকে আমি সেই জিনিসটার সঙ্গেই তোমাদের পরিচয় করিয়ে দেবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। এই মাত্র দেখাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, দেখো এবারে এসে গেছে রোদ। এতটাই রোদ, রোদের দিকে তাকানো যাচ্ছে না। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। বাজারে জিনিসটা কিন্তু তোমরা দেখো বা অনেকে হয়তো খাও, বাট সেই গাছটা দেখো। এই দেখো চই গাছ, তোমরা বাজার থেকে অনেকেই হয়তো কিনে খাও। এই যে হচ্ছে চই গাছের পাতা, এইরকম ঠিক পান পাতার মতো দেখতে হয়। আর এই দেখো গাছটা ঠিক এইভাবে বড় হয়। এটা হচ্ছে সবে ডাল ছেড়েছে, আর আসল যে গাছ সেটা হচ্ছে এটা। তো আসল গাছ কিন্তু এই যে একদম এটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ। এটা একদম আমাদের এই গাছের একদম মাথা অবধি চলে গিয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাবে না। তো এই যে চই গাছ, এই চই গাছ যারা যারা চই খাও তারা জানো। তো আজকে তোমাদের নতুন কিছু একটা দেখালাম আমি। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাকে চই গাছ বলা হয়। অনেকেই এটা খায় না, চেনে না, আবার অনেকেই জানে। এটা একদম ঝাল হয় খেতে, মাংসর তরকারিতে কিন্তু বেসিক্যালি এটা দেওয়া হয়। একটা ডাটা, এটা এই এই একটু একটু করে কেটে বিক্রি হয় বাজারে, 20 টাকা 25 টাকা এইটুকু একটা পিসের দাম। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, এই চই গাছটা যে ছোট্ট একটা আম গাছের সঙ্গে দেখো উঠেছে, আর এখানে হচ্ছে কদম গাছের সঙ্গে বড় গাছটা উঠেছে। এই আম গাছটার একটা ঘটনা আছে। আম গাছটা ছিল কলমের গাছ। তো হঠাৎ করে একটা ঝড়ে গাছটা ভেঙে গিয়েছিল মাঝখান থেকে। সেখান থেকে কলমের গাছটা ভেঙে গিয়ে আবার আটির গাছটা বেরিয়ে দেখো গাছটা কতটা বড় হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা বড় হয়েছে। তবে 2 বছর হয়ে গেছে, এখনো আম ধরেনি গাছটাতে। তো এবার আমি গাছটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি যে আমাদের কদম গাছের কতটা ওপরে চলে গেছে গাছটা, একটু দেখে নাও। গাছটা হয়েছে, এই কদম গাছটা ধরে ওই মাথা অবধি একদম শেষ প্রান্ত অবধি চলে গেছে। যদিও বা অতটা বুঝতে পারছো না তোমরা, আমি তাও জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো একদম কদম গাছের মাথা অবধি চলে গেছে গাছটা। এগুলো অনেকটা বড় হয়। তো বাড়িতে যাওয়ার সময় দাসবাবু এই গাছটা একটু নিয়ে যাবে আমাকে বলেছিল, বাট আমার একদমই মনে ছিল না দাসবাবুকে দিতে। এই গাছের ডাল একটা নিয়ে যদি তোমরা পোতো তাহলে কিন্তু অবশ্যই গাছটা হবে। তবে অনেক বছর সময় লাগে কিন্তু এই গাছগুলোর মোটা হতে, আর গাছগুলো যত মোটা হবে ততই বিক্রি করতে গেলে এই গাছের তত দাম হয়। আর ওই দেখো লোকের গাছের পেয়ারা চুরি করছে আমার বোন। কোথায় ও ভেতরে চলে গেছে আমাকে, কিন্তু পেয়ারাগুলো খুব বেশি ভালো না রে। ভালো হবে কি, এগুলো হচ্ছে তালের উপর। তুই ধর, আমি একটা পারি। ভাবে লোকের গাছের পেয়ারাগুলো সব পেরে নিচ্ছে রে। পড়ছেই না, পড়েছে পড়ছেই না। আমাদের এই জায়গাটাতে সব এখন জড়ো করছি। আমি এখন একটু
পিয়ারা দিয়ে স্ট্যান্ড বানিয়েছে আরে করে। ও বাবা, এই তো হাতেই পাচ্ছি না, এই যে ওইগুলো। ইনি নাকি পেয়ারা পাচ্ছে ওপর দিয়ে, লাগালি পাচ্ছে না আর একজন। ও পেয়ারা আর পারবে না, সব টিনের উপর পড়বে, সব টিনের উপর পড়ে যাবে। আমি তো হাতেই পাচ্ছি না, একটা পেয়েছি, দাঁড়া। পেয়ারা চুরি আমি করছি না, ও করছে। আমার নয় তুই বুঝে গেল কোথা দিয়ে। কি পেয়ারা পারতে পারতে এবার ডাটা বাড়া হচ্ছে। এটা এগুলো কি গাছ? ও ফোন পাচ্ছে না দেখে যেটু হেল্প করছে। পুষ্টি পেয়ারাগুলো আমরা পেরেছি, খাবো নাই। ইউ স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চ করব। তো চলো দেখি লাঞ্চে আজকে কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে থোর, মাছ ভাজা, হ্যাঁ লেঞ্চা শাকের বড়া। এটা দেখালে লোকে বলবে যে পুইরা গেছে। ভালো নেই। মাছ তো 7 পিস ছোট ছোট, তার মধ্যে অত বড় ঝোল আলু পড়েছে। ওই যে দোষের পোটা এর থেকে ভালোটাই বেশি রাস্তার দিকে। আসার সময় বিচ্ছিরি হোটেলে খাওয়া হয়েছে, বাজে জায়গা, তেল পাম্পের পাশে। তো গাইজ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমার সমস্ত আপকামিং ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, বাই, টাটা।